দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারে নির্বাচনে বিগত বছরের নির্বাচনগুলোর মতো শুধুমাত্র প্রার্থীদের প্রতীকেই ভোট প্রধান নয়, একই সাথে ভোট প্রদান করতে হবে গণভোটেও, যেখানে হ্যাঁ অথবা না ভোট প্রদান করতে হবে। কিন্তু দেখার বিষয় দেশের সাধারণ মানুষ কতটা অবগত আছেন এই হ্যাঁ অথবা না ভোট প্রদান করা প্রসঙ্গে। আসন্ন এই নির্বাচনে আগের মতো শুধু প্রার্থীর প্রতীকে ভোট দেওয়াই নয়, একই সঙ্গে ভোটারদের অংশ নিতে হবে একটি গুরুত্বপূর্ণ গণভোটে। রাষ্ট্রের মৌলিক সংস্কার সংক্রান্ত এই গণভোটে ভোটারদের হ্যাঁ অথবা না ভোট প্রদান করতে হবে। তবে প্রশ্ন উঠেছে, এই গণভোট ও এর তাৎপর্য সম্পর্কে দেশের মানুষ আদৌ কতটা অবগত? বিশেষ করে খেটে খাওয়া মানুষ এবং প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে গণভোট নিয়ে তেমন কোনো পরিষ্কার ধারণা নেই বলে মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে। অনেকেই গণভোটের বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না। আবার কেউ কেউ জানলেও হ্যাঁ কিংবা না ভোট দেওয়ার অর্থ ও প্রভাব পুরোপুরি বুঝে উঠতে পারেননি। না, এর বিষয়ে আমরা বাহু ভালো বুঝি না। হাত দিলে কি হবে, নাত দিলে কি হবে, এবং যেগুলা প্রার্থী দলীয় প্রার্থী হিসাবে প্রতীক নিয়ে আসতেছে তাদের দিলে হয়তো আমি দানের হিসাব বা জামাতে ভালোবাসি বা আরও অন্য অন্য দল আছে, আমি যাকে ভালোবাসি তাকে দিলে তো হেই পাইল। কিন্তু হ্যাঁ ভোট দিলে কি হইব, না ভোট দিলে কি হইব, এটা আমি বাপু আসলে ভালো বুঝি না। হ্যাঁ ভোট সম্বন্ধে আমি জানি না, তাই না ভোট সম্বন্ধে কিছু একটা জানি। সবাই তো আর আমরা বুঝাইয়া দিতে পারতেছি না, আর পাবলিকও ওইভাবে বুঝাচ্ছে না, শুধু বলতেছে হ্যাঁ একটা ভোট দিও, হ্যাঁ প্রতীকে একটা ভোট দিও, এটুকুই বলতেছে, এটাই আমরা শুনতেছি আর কি। অনেক ভোটারের কাছেই এখনও জাতীয় সংসদ নির্বাচন মানে আগের মতোই শুধু প্রতীকে ভোট প্রদান। গণভোট যে একটি আলাদা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, সে বিষয়টি তাদের কাছে স্পষ্ট নয়। আমি মূলত হান আর যে বিষয়টা আমি নিজেই এখন পর্যন্ত ভালোভাবে বুঝি নাই। কি জানেন কিনা হ্যাঁ এবং নাতে? হ্যাঁ, ভোট তো দিতেই হবে, সবার ভোট দিতে হবে। শুনছি মানে গণভোট দিতে মানে এ ভোট তো আর কোনো সময় দেয়নি, শুধু একটা ভোটই দিচ্ছে, আর কোনো সময় ভোট দেয়নি। ফলে আশঙ্কা তৈরি হয়েছে আগামী 12 ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে উপস্থিত হওয়া প্রান্তিক জনগোষ্ঠীর কত শতাংশ ভোটার গণভোটে কার্যকরভাবে অংশ নিতে পারবেন। বিশেষজ্ঞদের মতে পর্যাপ্ত প্রচার, সহজ ভাষায় ব্যাখ্যা এবং গণসচেতনতা না বাড়ালে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীকে ভোট দেওয়ার ভিড়ে রাষ্ট্র সংস্কারের এই গুরুত্বপূর্ণ গণভোট মুখ থুবড়ে পড়ার ঝুঁকি থেকে যাচ্ছে।